এবার বলবে এমন কি ঘটেছে যার কারণে তুমি এতটা বদলে গেলে? অত্যধিক চতুর হওয়ার প্রচেষ্টা করো না লাচি। আমার চিন্তা হচ্ছে পুরু। চতুরতা তো তুমি দেখাচ্ছ। চতুরতা? এর চতুরতার চক্করে আজ আজ আমরা সবাই মারা যেতাম। সজ্জন সিং ঠিকই বলেছিল, এ সবসময় কোনো না কোনো গন্ডগোল পাকিয়েই থাকবে। কেন, কি দরকার ছিল তোমার যুবরাজের সামনে তোমার ডাঁট দেখানোর? ফল পেলে তো এবার। এবার আমার চোখেও চোখ রেখে দেখো, আমিও কিন্তু রাজার ছেলে। বলবে নাকি না? বলবো, সঠিক সময় এলে অবশ্যই বলবো। কিন্তু এখন আমায় জিজ্ঞেস করো না লাচি। কিন্তু যদি এভাবেই তাকিয়ে থাকো তো আমার মুখটাও ফাটতে পারে। ওই দেখো, যুবরাজ কনিষ্ক। দস্যুরা তখন সফল হয় যখন সৈনিক ব্যর্থ হয়। তোমরা কি ঘুমোচ্ছিলে? আজ দস্যুরা প্রবেশ করেছে, এরপর তক্ষশিলা প্রবেশ করবে। যে নৌকো থেকে এটা পাওয়া গেছে তাতে করে কারা এসেছিল? যাযাবরের দল যুবরাজ, সেই যাকে আপনি আটকেছিলেন। আমার নাকের তলা দিয়ে ওরা চলে গেল। অমাত্য কাকা, পুরো নগরকে ছাউনি বানিয়ে ফেলুন, সমস্ত দ্বার বন্ধ করে দিন। নগরে ঘোষণা করে দিন যে ওই দস্যুরা নগরের ভেতরে এসে পড়েছে। মাছ যদি জাল সম্পর্কে জেনে যায়, জেলেকে তাহলে ক্ষুধাতেই মরে যেতে হবে কনিষ্ক। ওই দস্যুরা অবশ্যই ধরা পড়বে পিতা। আমি ওই দস্যুদের চিনে ফেলেছি। তাহলে সেটা তুমি ওকে বুঝতে দেবে কেন?
দিনের আলো সৈন্যদের সঙ্গী হয় কনিষ্ক, আর রাতের অন্ধকার দস্যুদের মিত্র। ওরা যদি বুঝতে পারে, তাহলে এই অন্ধকারের সুযোগ নিয়ে ওরা পালিয়ে যাবে। ওরা ছদ্মবেশ নিয়ে এসেছে, আমরাও ওদের ছদ্মবেশেই ধরব। সাধারণ মানুষের মধ্যে এমনভাবে মিশে যাও যেন দুধেতে খণ্ড, আর তারপর ওদের এমনভাবে খুঁজে বের করো যেভাবে দুধ থেকে মাখন বেরোয়। আমি জানতে চাই, কে সেই দুঃসাহসী দস্যু যে আমারই নগরে এসে আমাকেই প্রতিদ্বন্দ্বিতা জানাচ্ছে। আগে সবাই কৌশাম্বী থেকে এসেছে। এখন সময় আছে? বলো পুরু, কাল রাতে কি এমন হলো যে তুমি আমাদের সঙ্গে এলে? বাল আছে। প্রথমে নিজেই বললে যে লুটে নাও, তারপর চিৎকার করছো যে লুটলে কেন? তুমি বললে তাই এসেছি তোমার সঙ্গে। আমি বলেছিলাম আমাদের সঙ্গে আসতে, হস্তিকে আটকাতে বলিনি। বলো পুরু, কি হয়েছে? আসলে লাভ, শোনো, আজকে রাত্রে এখানে থাকার ব্যবস্থা করে ফেলেছি। খুব ভালো। হ্যাঁ, এবার একটু রাত হলেই ওদেরকেও ওদের বাড়ি ছেড়ে আসবো। আর তারপরে তোমরাও এখান থেকে মানে কেটে পড়বে, না হলে আমার বল হরি হরি বল হয়ে যাবে, বুঝেছ? আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা সকলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আমরা আপনার এই উপকারের কথা কখনো ভুলব না। জীবিত থাকলে তবে উপকার স্মরণ করতে পারবে মিত্র। যে তোমাদের দাস বানিয়ে পারস্য পাঠাচ্ছিল, সে যদি তোমাদের আসার খবর পেয়ে যায়, তবে তোমরা সবাই মারা যাবে। আর তারও আগে সে দস্যু রাষ্ট্রের কথা জেনে ফেলবে, আর সেটা আমি চাই না। যদি তোমরা সত্যিই জীবিত থাকতে চাও, তাহলে পৌরব রাষ্ট্র ছাড়তে হবে। কিন্তু এখানে আমাদের পরিবার, তাদেরই নিতে এসেছি। কাল তুমি আমাকে এবং লাচিকে তোমার বাড়ি নিয়ে যাবে, যাতে আমরা তাদেরকে বলে দিতে পারি যে কোথায় আমরা দেখা করব। কাল প্রাতঃকালে সূর্য উদয় হবার অনেক আগেই আপনাদের সকলকে পৌরব রাষ্ট্র ছাড়তেই হবে। ক্ষমা করবেন, কিন্তু এটা আমার মাতৃভূমি, এখানে আমার বাড়ি আছে। বাড়ি সেটাকেই বলে যেখানে পরিবার সাথে থাকে। আর যদি বলো মাতৃভূমির কথা, তবে সারা ভারতবর্ষ তোমার মাতৃভূমি। দাস হয়ে বেঁচে থাকার চেয়ে ভালো স্বাধীন হয়ে নিজের শেষ নিঃশ্বাসটা ফেলো।
দেখো পুরু, এই কাজটা মোটেই এতটা সহজ হবে না। সহজ কার্য আমি করিও না। সামনে থেকে ডান দিকে। এটাই সেই কারিগরের বাড়ি। কড়া নজর রাখবে, দস্যুরা ওকে এখানে ছাড়তে অবশ্যই আসবে। এই যে আমার বাড়ি। শব্দ করো না। আমার স্ত্রী। এখনই নয়। যাও, ওনার স্ত্রীকে গিয়ে বলো যে উনি জীবিত, আর সব নিশ্চিত করো। কাজটা করতে পারবে তো? করতে পারবো, তুমি শুধু মূল্য প্রস্তুত রেখো। আরে দাদা, সবজি তো 1 টাকা সের, তুমি 2 টাকা কেন কাটলে? আরে আমি ভাবলাম 2 টাকাই হবে। এই নাও, এটাও নিয়ে নাও। আচ্ছা দাও, সঙ্গে এই লঙ্কা আর ধনেও দিয়ে দাও। তোমার যা নেওয়ার ইচ্ছে নাও আর যাও এখান থেকে। যে ব্যক্তি নিজের দ্রব্যের মূল্যই জানে না, সে ব্যবসায়ী কি করে হতে পারে? ফারুস? এখানে তো ফাঁদ পাতা হয়েছে, কি করে বলি লাচিকে?
এটা কেন করলি? আমি তোকে রাঁচি চুপ। ওখানে গেলে না অন্য কোথাও পৌঁছে যেতে। পৌরবরা আমাদের ব্যাপারে জেনে ফেলেছে। ওই দেখো, আমাদের স্বাগত জানানোর জন্য সবাই তৈরি ছিল। এবার কি করব পুরু? অপেক্ষা, যতক্ষণ না এরা এখান থেকে চলে যাচ্ছে। কোথায় গেল এই দস্যুরা? সাবধান থাকবে, আমি এক্ষুনি আসছি। ওই দস্যুদের ওপর কড়া নজর রাখবে। এখনো এখানেই আছে, আরো অপেক্ষা করতে হবে। অপেক্ষা তো আমি কবে থেকে করছি পুরু, তুমি শুধু এড়িয়ে যাচ্ছ আমাকে। এখন সময়ও আছে আর অন্য কেউ নেই। বলো পুরু, কাল রাতে কি হয়েছিল? কিছু না লাচি, কিছুই না। আমি কখন থেকে জিজ্ঞেস করছি পুরু, তুমি কিছু বলতেই চাইছো না। এর অর্থ তো একটাই, আমাদের সম্পর্ক, আমাদের এই মিত্রতা সত্য নয়। সত্য, সত্যটা খুব বিচিত্র হয় লাচি। একটা সত্য কারোর জীবনের অস্তিত্ব নির্মাণ করে, কিন্তু এই সত্যটা আমার জীবনের অস্তিত্বটাই বদলে দিল। যে সত্যটা তুমি জানার জন্য অপেক্ষা করে আছো, সেটা এটাই যে আমি আমার বাবার এবং আমার মায়ের আপন সন্তান নই। সময় এসে গেছে তোমার ম্যাসিডোনিয়ার সৈন্যদলে সেনাপতির দায়িত্ব পালন করার। ফিলিপের সৈন্যদলের সেনাপতি হয়েছ তুমি। কেন? আপনি খুশি নন? আমাকে বিশ্বাস করুন, আমার একটা পদক্ষেপ আপনার স্বপ্নকে আরো এক ধাপ ভারতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই সরাইখানাটা দেখতে পাচ্ছিস? এখানেই থাকবো আমি। যখন তোর সন্তান ঘুম থেকে উঠবে, পাঠিয়ে দিস ওকে। চলো মা, তোমার সন্তানের খিদে পেয়েছে তাই না? তাকে ভোজন করাই চলো।